হ্যালো এভরিওয়ান, স্যামজনের আরেকটি নতুন ভিডিও। নিশ্চয়ই খুব ভালো আছেন এবং আজকের ভিডিওটা টোটালি আপনাদের রিকোয়েস্টের ভিডিও। আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম প্রতি মাসে আমরা ট্রাই করব বাটন ফোন নিয়ে অ্যাটলিস্ট একটা ভিডিও দেওয়ার জন্য। আসলে বাটন ফোনের রিভিউ দেওয়ার জন্য আমি ততটা উপযুক্ত নয় আমার যা মনে হয়, কারণ এইটাতে কোন জায়গা থেকে শুরু করবো আর কোন জায়গায় গিয়ে শেষ করবো সেটাই মনে হয় বুঝে উঠতে পারছি না। দেখো, আজকের ভিডিওতে আমরা এই তিনটা বাটন ফোন নিয়ে কথা বলবো। এগুলো টোটালি বলা যায় একদম বেসিক একটি মোবাইল ফোন, বাট বেসিক হলেও বেশ কিছু বিষয় আছে যেগুলো আবার মার্কেটের অন্য বাটন ফোনের চাইতে এগুলোকে কিছুটা স্পেশাল করেছে। অসংখ্য ধন্যবাদ রেইনবো গ্যাজেটকে আমাদের কাছে এই বাটন ফোনগুলো পাঠানোর জন্য। তাদের কাছে আপনারা জিওর এই তিনটি মডেল পেয়ে যাবেন। এই স্মার্টফোন তো না, বাটন ফোন। এদের দাম, পারচেস লিঙ্ক সবকিছু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রইল, চাইলে দেখে নেবেন। তাহলে প্রথমে আমরা কথা বলছি জিও R12 নিয়ে। এই মোবাইল ফোনটা কিন্তু দেখতে বেশ সুন্দর এবং হাতে নিয়ে একদমই সস্তা টাইপের কিছু মনে হবে না। এর প্লাস্টিক কোয়ালিটিও বেশ ভালো। ইভেন বেশ কিছু স্মার্টফোন ব্র্যান্ডের কম দামি স্মার্টফোনের চাইতেও এর কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে। রেয়ার প্যানেলের ডিজাইনটাও সুন্দর, ম্যাট ফিনিশ, এবং উপরের দিকে ক্যামেরা মডিউল এবং স্পিকারের জায়গাটা দেখতে বেশ সুন্দরই লাগবে। তারপরে আমরা রাইট সাইডে দেখছি ফ্ল্যাশ লাইটের জন্য একটি ডেডিকেটেড বাটনই দেওয়া আছে, মানে স্লাইডার বাটন ঠিক না, এটা হলো একটা স্লাইডার সুইচ। আপনি এটাকে স্লাইড করলেই এই যে জ্বলে উঠবে। এটা একটু মানে ব্যাপারটা সহজ হলো রাতে পথ চলার জন্য আর কি। ভিতরে গিয়ে খুঁজে কোনো কিছু চেপে অন করতে হচ্ছে এমন না, জাস্ট স্লাইড করলেই চলবে। ডুয়াল, এখানে দুইটা লাইট। আর এর ডিসপ্লে সাইজ হলো 2.4 ইঞ্চ, যা বেশ কালারফুল। তবে সাইড থেকে বা উপরের দিক থেকে যদি সরাসরি এভাবে তাকান সেক্ষেত্রে হ্যাঁ কিছুটা নেগেটিভিটি ইস্যু আছে, অর্থাৎ ভিউইং অ্যাঙ্গেল ততটা ভালো হয় না। এরকম বাজেটের ফোনের আমরা খুব ভালো করেই জানি। ফিচারের দিক থেকে এই ফোনে আমরা স্পেশাল কি পাচ্ছি, এর ব্যাটারিটা হলো 2500 mAh। সো ইজিলি আপনি 2-3 দিন ব্যবহার করতে পারবেন শুধুমাত্র যদি কথা বলার জন্য এই ফোনটা ব্যবহার করেন। আর এই ফোন কথা বলার বাইরে আর কি পারপাস ব্যবহার করা যায়? FM রেডিও রয়েছে বিল্ট ইন, আপনি সেটা ব্যবহার করতে পারবেন। অডিও কল রেকর্ডার রয়েছে, দেন ইন্টারনেটও ব্যবহার করা যায়। তবে আসলে সেরকম কোনো মজা পাবেন না। একদম জরুরি মুহূর্তে যদি চালাতেই হয় চালাতে পারবেন। বাট ব্যাটারি ব্যাকআপ কিন্তু বেশ ভালো একটা বাজেট ফোনের জন্য। যেগুলো দিয়ে আমরা সাথে কথা বলি, সাউন্ড কোয়ালিটিটাও গুরুত্বপূর্ণ একটা বিষয় অবশ্যই। এটার ভলিউম লেভেল যথেষ্ট হাই, তবে ফুল ভলিউমে গেলে কিছুটা ডিস্টরশন মনে হবে আপনার কাছে। সো এটা 80% ভলিউমে যদি রেখে আপনি মানে মিউজিক প্লে করেন বা অন্য কোনো কাজ বা যেটাই করুন না কেন, সেটা আপনার কাছে ঠিকঠাক মনে হবে। আর এয়ারপিসের সাউন্ডটা আসলে এর থেকে ভালো পেয়েছি, যেটা এই ধরনের ফোনে খুবই দরকার। মাউথপিসও ঠিকঠাক রয়েছে, মাইক্রো ইউএসবি পোর্ট থাকছে চার্জ করার জন্য, এবং 3.5mm হেডফোন জ্যাক। এর সাথে কিন্তু 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন। দ্বিতীয় নম্বরে রয়েছে জিও R7। এইটা আমার কাছে খুবই স্পেশাল লেগেছে, কারণ এর বডিটা মেটাল বিল্ড, একটা প্রিমিয়াম ফিল দেয়। মানে এটা সত্যি একটা প্রিমিয়াম ফিল দিবে। দেখতে বা ধরতে কিছুটা লাগে নোকিয়া N73 নাকি 53 কোন একটা মডেল জানা ছিল ওরকম টাইপের আর কি। তবে এই অংশটা প্লাস্টিকের, বাট এই যে ব্যাটারির যে অংশটা দিয়ে আটকানো হয়েছে ব্যাটারি কভারটা, এটা কিন্তু আবার মেটাল বিল্ড, এবং উপরের সাইড বর্ডার টোটালি মেটাল বিল্ড। এটার ক্ষেত্রে আমরা সেম ডিসপ্লে দেখছি 2.4 ইঞ্চ, বাট আগের ফোনটার তুলনায় এর ডিসপ্লেতে একটু ব্রাইটনেস বেশি আছে এবং কালারফুল। এটা ডিসপ্লেটা দেখে বেশি ভালো লাগবে, বাট ব্যাটারি দিক থেকে পিছিয়ে থাকবে। ব্যাটারি হলো 1200 mAh এর। সো অবশ্যই এইটার মতো ব্যাকআপ পাবেন না। এক্ষেত্রে আপনি 1.5 দিনের মতো ব্যাকআপ পাবেন যদি কথা বলার জন্য ব্যবহার করেন। আর এটাতেও কিন্তু FM রেডিও রয়েছে, টর্চ থাকছে। সাউন্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে আগেরটার মতোই সেম লাউডনেস, বাট এইটার স্পিকার কোয়ালিটি ওইটার তুলনায় কিছুটা ভালো। ইভেন এয়ারপিসের সাউন্ড কোয়ালিটিও আমার কাছে বেশ ভালো লেগেছে। মাইক্রোফোন কোয়ালিটি নিয়েও সন্তুষ্ট থাকবেন। মাইক্রো ইউএসবি রয়েছে এখানেও, এবং 3.5mm হেডফোন জ্যাক। এর দাম হলো 1650 টাকা। তৃতীয় নাম্বারে রয়েছে জিও R14। এটা অলমোস্ট জিও R12 এর মতো, বাট এর রেয়ার প্যানেলে একটা টেক্সচার থাকছে। এর ফলে স্ক্র্যাচ কম পড়বে, বাট কম পড়বে। আর লেফট সাইডে আমরা দেখছি ডেডিকেটেড স্লাইডার রয়েছে ওই যে ফ্ল্যাশ লাইটের জন্য। এইটার যে আলো, মানে সবগুলোর চাইতে এইটার লাইট বেশি। ডিসপ্লে সাইজ সেম, ডিসপ্লেটা হলো 2.4 ইঞ্চ এবং অবশ্যই কালারফুল। এই দুটার ডিসপ্লে অলমোস্ট কাছাকাছি, অর্থাৎ R7 আর 14 এই দুটার ডিসপ্লে মোটামুটি কাছাকাছি লেগেছে আমার কাছে। মিউজিক প্লেয়ারের জন্য এটাতে কিন্তু ডেডিকেটেড বাটন রয়েছে উপরে। এই ধরনের বাটন ফোনগুলোর বাটন চেপে যদি একটা ট্যাকটাইল সুন্দর ফিল না পাওয়া যায় তাহলে কিন্তু খুব একটা মজা নাই। এগুলোর বাটন কিন্তু বেশ সুন্দর একটা ফিল দিতে পারে এবং আপনাদের কাছে মনে হয় ভালো লাগবে। ফিচার অলমোস্ট আগের দুইটা ফোনের মতো একদম সেম। এটার ক্ষেত্রেও কিন্তু ব্যাটারি আমরা দেখছি 2500 mAh, সুতরাং এর ব্যাটারি ব্যাকআপ আপনি যথেষ্ট ভালো পাবেন। 3 দিনের মতো ব্যাকআপ পাওয়া সম্ভব শুধুমাত্র কথা বললে। কল রেকর্ডার, FM রেডিও, মিউজিক প্লেয়ার, ভিডিও প্লেয়ার এগুলো থাকছে। সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রে লাউডনেস এর থেকেও বেশ ভালোই পেয়েছি, তবে এটার ফুল ভলিউমেও ডিস্টরশন আছে, একটু কমিয়ে রাখলে ভালো সাউন্ড পাবেন। এয়ারপিসের সাউন্ড একদম ঠিকঠাক, মাইক্রোফোন ঠিক আছে, 3.5mm হেডফোন জ্যাক, এবং এটার ক্ষেত্রেও মাইক্রো ইউএসবি পোর্ট আমরা দেখছি। আর 3টা মোবাইল ফোনের রেয়ারেই কিন্তু ক্যামেরা রয়েছে।
এর ক্যামেরা জাস্ট নামেই আছে, এগুলো তেমন আহামরি কিছুই না। তো ফাইনালি যদি আমাকে জিজ্ঞাসা করেন এই 3টা মোবাইল ফোনের মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে, সবচাইতে বেশি ভালো লেগেছে এই মোবাইল ফোনটা। এটা মানে একটু চকলেট একটা ভাব আছে, জিনিসটা হাতে নিয়ে একটা ভালো ফিল পাওয়া যায় এবং ওভারঅল সাউন্ড কোয়ালিটি, ডিসপ্লে কোয়ালিটি সবচাইতে বেশি ভালো মনে হয়েছে এটার। বাট ব্যাটারি ব্যাকআপ কিন্তু কম। এরপরে এই 2টা মোবাইল ফোন অলমোস্ট সেম পারফরমেন্স করেছে, বাট যদি ডিজাইন নিয়ে পার্সোনালি আমার কথা বলি তাহলে আমার কাছে এই যে R12 ভালো লেগেছে। আর যদি ব্রাইটনেস নিয়ে বলতে চাই মানে টর্চ লাইটের, তাহলে অবশ্যই এইটাই গিয়ে থাকবে। ব্যাটারি ব্যাকআপ কিন্তু এই 2টা সেম। তো আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারোর যদি এই ধরনের ফোন প্রয়োজন হয় তাহলে ওই যে রেইনবো গ্যাজেট আপনারা পেয়ে যাবেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল। এরপরে অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামী মাসে আমরা কত টাকা বাজেটের এই ধরনের ফিচার ফোন ও বাটন ফোন নিয়ে নতুন ভিডিও নিয়ে আসবো। অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।